ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। তোমরা এসআর নিয়ে প্রচুর দুশ্চিন্তায় আছো যে কি হবে, আমাদের নাম যদি বাদ পড়ে যায় তাহলে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এই দুশ্চিন্তায় প্রত্যেকের বাড়িতে অ্যানিমেশন ফর্ম হয়তো কারে কাছে এখন এসেছে, কারে কাছে আসেনি। তোমরা অ্যানিমেশন ফর্ম কিভাবে ফর্ম ফিল আপ করবে, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই জন্য তোমরা ভিডিওটা দেখো। আর তোমরা ভাবছো যে এসআইআর কি, হোয়াট ইজ এসআইআর? এই এসআইআর কি? এসআইআর হলো, এসআইআর ফুল ফর্ম স্পেশাল ইন্টেনসিভ রিজার্ভ, যেটাকে বাংলায় যেটাকে আমরা বলে থাকি বা বিশেষ নিবিড় পুনরক্ষণ। মানে তোমাকে যে ভোটার লিস্ট, এর আগে বহুবার এসআইআর হয়েছে, 6-7 বার হয়েছে, অনেকবার এসআইআর হয়েছে। দুশ্চিন্তার কোনো ভয় নেই, কারণ নেই, কিছুই নেই, কোনো ভয় করতে হবে না, কোনো ভয় নেই। এটা যারা এসআইআর করার মানে হলো এটাই, যারা মৃত ব্যক্তি মারা গিয়েছে তাদের ভোটার লিস্ট বাদ দেওয়া, যারা বিবাহিত, এখানে বাপের বাড়ি ছিল, ভোটার কার্ড ছিল, আবার তারা শ্বশুর বাড়িতে গিয়ে ভোটার কার্ড করেছিল, সেই জন্য বাপের বাড়িতে যে কোনো একটা ভোটার কার্ড ডাকা, বাপের বাড়িতে ভোটার কার্ডটা বাতিল করা। যাদের 2-3টে ভোটার কার্ড আছে সেই দুটোকে বাতিল করে একটাই ভোটার কার্ডে নিয়ে আসা, যেটাকে জনগণনাও আমরা বলতে পারি। সেই জন্য তোমরা যারা অনেকের হাতে এনিমিনেশন ফর্ম পেয়ে গিয়েছো, এবার কিভাবে এনিমিনেশন ফর্ম ফিল আপ করবে এ টু জেড আলোচনা করব। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে তোমরা যারা দেখছো ফলো করতে ভুলবে না। চলো দেখে নাও এনিমিনেশন ফর্ম কিভাবে ফর্ম ফিল আপ করবে। যদি ভুল করো, ভুল কিছুই নেই ফর্ম ফিল আপে, ঘাবড়ে যাচ্ছ কীভাবে ফর্ম ফিল আপ করবো, সেই জন্য দেখে নাও পুরোপুরি ডিটেলস, তোমরা নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারে। বাংলাতে আছে। হ্যাঁ, আরও একটা কথা, যে বাংলাতে ফর্মটা আছে, বাংলায় থেকে ফর্ম ফিল আপ করবো না ইংলিশ থেকে ফর্ম ফিল আপ করবো? বাংলাতে আছে, বাংলাতে ফর্ম ফিল আপ করবো, কোনো দরকার নেই ইংলিশ থেকে করার। বাংলাতে আছে যখন, আমরা বাংলায় থেকে ফর্ম ফিল আপ করবো। সেই জন্য দেখে নাও এ টু জেড ডিটেলস ফর্ম ফিল আপটা। হ্যাঁ, এটাই এসআর, যে কেউ এসআর এটাই হচ্ছে, কেউ মারা গিয়েছে তাদের ভোটার লিস্ট এখনও রয়ে গেছে, তাদের ভোটার লিস্টে এখনও নাম রয়ে গেছে। কেউ বা এক জায়গা থেকে চলে আরেক জায়গায় বসবাস করছে, আর আরেক জায়গায় চলে গেছে, কিন্তু তাদের এখানেই ভোটার লিস্টটা রয়ে গেছে, তাদেরকেই বাদ দেওয়া হলো এসআইআর। বা কেউ একাধিক জায়গায় নাম তুলে, যেখানে ভোটার ছিল আবার ডবল তার ভোটার লিস্টে নাম আছে, এটাই হলো এসআর। তাকে একটাই রাখা, একটাইকে বাদ দেয়, এটাই হলো এসআর। এটা এনআরসি নয়, নো এনআরসি, এটাই অনলি এসআইআর, এটাকে আমরা স্পেশাল ইন্টেনসিভ রিজার্ভেশন বলছি। এটাই হলো এসআর। চলো ফর্ম ফিল আপ দেখো। এটাই হলো এনোমিনেশন ফর্ম, যা অ্যানেক্সার 3। প্রথমে লেখা আছে দেখো, নেম এবং কন্ট্যাক্ট নাম্বার অফ বি হলো রিপ্রিন্ট, এটা প্রিপ্রিন্ট, এখানে প্রিন্ট করা থাকবে, যেটাই ফর্মে প্রিন্ট করা আছে। দেখো প্রথমে বিএল মানে গয়নার নাম, নেম অফ দ্য কন্ট্যাক্ট বিএলের নেম এবং তার মোবাইল নাম্বার এখানে প্রিন্ট করা থাকবে, যেটা প্রিন্ট আছে। আবার দেখো ভোটার নেম, এপিক নাম, ঠিকানা প্রিন্ট করা থাকবে। এই সাইটে দেখো, এখানে ভোটার নেম, নির্বাচকের নাম, ভোটার নাম যার নামে আছে, এপিক নম্বর এবং ঠিকানা সমস্ত কিছু প্রিন্ট করা আছে এখানে। সেম ফর্মেও দেখো এখানে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, বিধানসভার নাম, রাজ্য এবং এগুলো প্রিন্ট করা থাকবে এই বক্সে। এই যে বক্স দেখো, ক্রমিক সংখ্যা, সিরিয়াল নম্বর এবং অংশ নেম এবং নাম, যে বিধানসভার নেম, রাজ্যের নেম, সেগুলো প্রিন্ট করা আছে। এবং এখানে যে স্ক্যান দেখতে পেয়ে, যে ফর্ম বাংলা ফর্মে এখানে সেম স্ক্যান আছে। এটা হলো কপি আর কি। তারপরে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে। এই যে তোমাদের যে ভোটার কার্ডের যে ভোটার কার্ডের 2025 সালের ভোটার কার্ডের ফটো, সেটাই প্রিন্ট করা আছে। এবং সাম্প্রতিক ফটো, এখানে বলছে রিসেন্ট ফটো, নিজের পাসপোর্ট সাইজের রঙিন কালার ফটো। এখানে কিন্তু এই রঙিন কালার ফটো একটা তুলতে হবে। তবে ফটোর যে তোমাদের কান দুটো বার করা থাকবে, আর ফটোর ব্যাকগ্রাউন্ড সাইজে হোয়াইট কালার থাকবে, যেটাকে সাদা কালো আমরা বলে দেখি, সেই সাদা কালোটাও থাকবে। এবার ফর্ম এখানে কি বলেছে, যে প্রথমে বলছে ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থ তোমাদের জন্মসাল, নিজের জন্ম তারিখ বা জন্মসাল, যেটাকে কোথায় দেয়, যেটাকে তোমাদের ভোটার কার্ডে ছিল, সেই এপিক নম্বরের যে ভোটার আইডি কার্ডে সেই যে ডেট অফ বার্থটা, সেটাই এখানে বসাতে হবে। এবার তোমরা কিভাবে বসাবে, যে 22 যত হোক না কেন,
বা যত সাল হবে 1/1/1999 এরকমভাবে অবলিক এই যে প্রথমে ডেট দেবে, তারপরে মান্থ, আবার তারপরে বছর, প্রথমে দিন দেবে, তারপরে মাস, তারপরে বছর, অবলিক দিয়ে দিন দিয়ে অবলিক দেবে, মাস দিয়ে অবলিক দেবে এবং বছর দিয়ে অবলিক দিয়ে বসিয়ে দেবে। তারপর আধার নম্বর আমি সেম এখানে আমার ডেট অফ বার্থ বসিয়ে দিয়েছি, ঠিক আধার নম্বর। তারপরে দেখো এই সাইডে আধার নম্বর অপশনাল, নিজের আধার নম্বর, নিজের মানে কার, যার এই ফর্মটা, যার নামে এই ফর্মটা, সেই তার নিজের আধার নম্বর এখানে বসাতে হবে, আধার নম্বর বসিয়ে দেবে, আমি বসিয়ে দিয়েছি। তারপরে মোবাইল নম্বর, নিজের এই যে ফর্মটা যার নামে তার মোবাইল নম্বর, সেম মোবাইল নম্বরটা বসিয়ে দেবে। বাংলায় ফর্মটা ফিল আপ করবে, কেন এই নাম্বারগুলো, এগুলো নাম্বারগুলো ইংলিশ থেকে দেবে, আর নাম টামগুলো বাংলায় ফর্ম ফিল আপ বাংলা থেকে করবে, কেন ফর্মটা বাংলা থেকে আছে, বাংলাতেই করবে। তাই এখানে দেখো মোবাইল নম্বর দিয়েছি। এবার গার্জেন নেম, ফাদার্স নেম অথবা গার্জেন নেম। এবার অনেকের বলছে গার্জেন, বাবা মা গার্জেন, অনেকে স্বামীর বলছে স্বামী গার্জেন আছে, স্বামীর কিন্তু এপিক নম্বর নেই, বলছে স্বামীর যে আই কার্ড নেই, স্বামী হয়নি, তাহলে কি করবে সেক্ষেত্রে, সেই বাবার নাম দেবে এবং বাবার ভোটার কার্ড, এবার এখানে তার বাবার নাম দেবে, দিয়ে তার বাবার ভোটার কার্ডের নম্বর দিয়ে দেবে। নেক্সট দেখো তারপরে আছে মায়ের নাম। এবার এই সাইডে আছে দেখো মায়ের নাম, এই এটা হলো যার ফর্ম, তার নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছ এই সাইডে যার ফর্ম সেটাই ফিল আপ করতে হবে। এই পারে মায়ের নাম, মাদার নেম দিতে হবে, যেখানে আমি মায়ের নামটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো মায়ের ভোটার কার্ডের নম্বর, মায়ের ভোটার কার্ডের নম্বর সেটা দিয়ে দেবে, সেটা কোনটা 25 সালের ভোটার কার্ডের নম্বর এখানে দিতে হবে। 25 সালের যে ভোটার কার্ডের নম্বরটা আছে সেটা 25 সালের লিস্টে যে ভোটার কার্ডের নম্বরটা আছে সেইটা দিতে হবে। এবার দেখতে হবে স্বামী অথবা স্ত্রীর নাম, যদি স্বামী স্ত্রী থাকে, মেয়েদের ক্ষেত্রে স্বামী থাকলে স্বামীর যে নাম দিয়ে দেবে, না থাকলে দিতে হবে না। ছেলেদের ক্ষেত্রে যদি স্ত্রী থাকে, বউ থাকে, তাহলে বউর নামটা দিয়ে দেবে, সেম আমিও দিয়ে দিয়েছি। এবার স্বামী স্ত্রীর ভোটার কার্ড নম্বর, স্বামীর নাম, স্বামী স্ত্রী যদি স্বামী থাকে, মেয়েদের ক্ষেত্রে স্বামী থাকলে তার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের নম্বর, তবে 25 সালের কিন্তু সেই ভোটার কার্ডের নম্বর, স্ত্রী থাকলে এটি সেই 25 সালের ভোটার কার্ডের নম্বর দিয়ে দেবে। এবার এটা হয়ে গেল যার ফর্ম, তার এইটা ফিল আপ করা হয়ে গেল, যার ফর্ম এটা তার কিন্তু তার যাবতীয় ডিটেলস এখানে ফিল আপ করবে। এবার বি, এর ক্ষেত্রে এবার সেকেন্ড অপশান বি এবং সি। বিটা কাদের জন্য, যাদের 2002 সালে লিস্টে নাম আছে তাদের জন্য এই বিটা ফর্ম ফিল আপ করতে হবে। আর যাদের 2002 সালে লিস্টে নাম নেই, ভোটার লিস্টের নাম নেই, যেটা এসআর যে ভোটার লিস্ট সেটার নাম নেই, তাদের এইবারে সি অপশানটাই ফিল আপ করতে হবে। এবার আমার যেটা আছে, আমার ভোটার লিস্টে 2002 সালের নাম নেই, আমি এই পারে ফিল আপ করেছি, তাহলে 2 সালে যাদের ভোটার লিস্টের নাম নেই তাদের কি করবে, প্রথমে এখানে কি 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারে কারোর নাম থাকলে, উদাহরণ হিসেবে বাবার নাম বা মায়ের নাম কারোর নাম থাকলে তার ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, বাবার নাম দিয়ে দেবে, প্রথমে এই প্রথম অপশানটা নেম আছে এটা বাবার নাম দিয়ে দেবে, পরেরটা বাবার এই ভোটার কার্ডের এপিক নম্বর, এটা কিন্তু 25 সালের এপিক নম্বর দিলে হবে না, এখানে কিন্তু 25 সালের এপিক নম্বর দিলে হবে না, 2002 সালের যে এপিক নম্বর সেই এপিক নম্বরটা বসাতে হবে। হয়তো এপিক নম্বর চেঞ্জ হয়ে যাক, অসুবিধা নেই, কিন্তু 2002 সালের যে ভোটার কার্ডের এপিক নম্বর সেটা এইখানে বসাতে হবে। এটা 2002 সালের লিস্ট অনুযায়ী এখানে ফর্ম ফিল আপ করতে হবে। রিলেটিভ নেমে বাবার যে বাবা ছিল সেই বাবার নাম বসাতে হবে, আমি সেম বসিয়ে দিয়েছি। এবার সম্পর্ক, এখানে রিলেশান সম্পর্ক কি সেটাও বসাতে হবে, এবং কোন ডিস্ট্রিক্টটা বসাতে হবে, কোন ডিস্ট্রিক্টে তুমি সেই বসবাস করছো সেই ডিস্ট্রিক্টের জেলার নাম, এবং স্টেট বসাতে হবে, রাজ্যের নাম, এসি নেম, বিধানসভার নাম বসাতে হবে, বিধানসভার নাম। এবার বিধানসভার এসি নম্বর, যে বিধানসভার নম্বর, হ্যাঁ এই বিধানসভার নম্বর কোথায় পাবে, তোমাদের 2002 সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে দেখবে, দেখো 2002 সালে ভোটার লিস্টের এই ভোটার লিস্টটা কিন্তু লাগবে, উপরে প্রথম পেজটায় লাগবে। দেখো এই যে এসি নম্বর, বিধানসভার ক্ষেত্রে এই যে এসি নম্বর, এই যে এই পারে লেখা আছে এটা হলো এসি নম্বর, এটাই বসিয়ে দেবে এসি নম্বরটা। এবার দেখো অংশ নম্বর, এই যে অংশ নম্বরটা কোথায় পাবে, তোমরা যে 2002 সালে ভোটার লিস্টে দেখো এই পারে বক্সের মতো রাখা আছে অংশ নম্বর, এই পারে বা যে কোনো পাতায় দেখবে সেই অংশ নম্বর বলে সেই লিস্টে দেখবে অংশ নম্বর লেখা আছে, অংশ নম্বর বসিয়ে দেবে। এবার ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যা কোথায় পাবে, যে 2002 সালে বাবা মার বা যার ভোটার লিস্টের নামটা আছে সেই যত নম্বর সিরিয়াল, দেখো সেই সিরিয়াল অনুযায়ী এই ক্রমিক নম্বরটা বসিয়ে দেবে। এবার সবার শেষে এখানে সাইন করতে হবে, এই নিচে যার ফর্মটা সেই তার
সাইন করবে, এবার নিচে লাস্টে বিএলও সাইন করবে, সেই বিএলও স্বাক্ষর মেরে নিয়ে চলে যাবে। এটাই হলো এনুমিনেশন ফর্ম ফিল আপ। এনুমিনেশন ফর্ম ফিল আপ দেখে নাও ভালোভাবে। আর যাদের 2002 সালে লিস্টে নাম আছে তাদের কি হবে, যাদের 2002 সালে লিস্টে নাম আছে তাদের নিজের নাম দেবে, যে 2002 সালে লিস্টে ভোটার কার্ডের নম্বর দেবে, তাদের বাবার নাম দেবে, এখানে বাবার নাম দেবে, সম্পর্ক তাদের দেবে বাবা মায়ের, বাবা অথবা মায়ের যে কোনো একজনের রিলেটিভ দেবে নাম, তার জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম দেবে, সেম এসি নম্বর, এসি বা বিধানসভার নম্বর, পার্ট বা বুথ নম্বর, সিরিয়াল নম্বর। এবার যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে কিন্তু এপিক নম্বর নেই তাদের কি করবে, দেওয়ার দরকার নেই, এপিক নম্বর এখানে দিতে হবে না। নাম আছে কিন্তু বলছে যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে নাম্বারটা বসাবে, এপিক নম্বর বসাতে হবে না। ঠিক আছে, দিয়ে এই সাবমিট এখান থেকে সই টই করে রেখে দেবে। তবে ফটোর ক্ষেত্রে যেটা সবচেয়ে বলা হয়েছে যে ফটো তোমরা কানের দু কান বার করে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড কালার, ফটোর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সাদা কালো, যেটা হোয়াইট কালার সাদা কালো, সেই ফর্ম ফিল আপ করে সেই ফটোটা এখানে মারবে, পাসপোর্ট সাইজের ফটো মেরে ফর্মটা সাবমিট করবে। ব্যাস এই পর্যন্ত আজকের ভিডিওটা, এই পর্যন্ত। সবাইকে টাটা বাই বাই।